নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে আমি আপনাদের কাছে একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি। এর সঙ্গে থাকছে সুন্দর সুন্দর অনেক টিপস। আজকের এই এঁচোড়ের রেসিপি সম্পূর্ণরূপে একটি নিরামিষ রান্নার রেসিপি। আর এইভাবে এঁচোড় রান্না খেতে খুব সুন্দর ও টেস্টি হয়ে থাকে। অবশ্যই এইভাবে এঁচোড় রান্না করবেন বাড়িতে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবার। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপি আমি শুরু করছি। ওয়েলকাম টু মৌসুমি ক্রিয়েশন অ্যান্ড ওয়েলকাম টু মৌসুমি কিচেন। প্রথমে আমি এইভাবে টুকরো টুকরো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এঁচোড় কাটার সময় আপনারা একটু সর্ষের তেল হাতে নিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নেবে। টুকরো করে আমি জলে ভিজিয়ে রেখেছি। জলের মধ্যে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে এঁচোড়টাকে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়ে একটা কষ থাকে, আঠা থাকে, সেটা সর্ষের তেল দিলে লাগে না। তাই আপনারা কাটার সময়ও একটু সর্ষের তেল দিয়ে নেবেন। তারপর ভালোভাবে ধুয়ে অল্প একটু সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবেন। 10 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে মাঝারি মাপের 3 থেকে 4টে আলু আপনারা নিয়ে নেবেন। 3 থেকে 4টে আলু নিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন। আলুগুলোকে জলে ভিজিয়ে রাখবেন, নাহলে আলুগুলো কালো হয়ে যায়। আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালের পরিমাণটা তরকারির পরিমাণের ওপর নির্ভর করবে। আপনারা চাইলে একটু ডালের পরিমাণটা কমও নিতে পারেন। ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি নুন, হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। 1টা কি 2টো সিটি দিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন ডালটা। আমি এঁচোড়টাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি। বলে রাখি, এঁচোড়গুলোকে খুব বেশি ভাজবেন না, হালকা একটু ভেজে নেবেন। আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে একটি পাত্রে এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তাতে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 2 টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন।
আর সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এটি রঙের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখানে বলে রাখি, আমি যেই পরিমাণ জিরের গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়োটা তার ডবল নিয়েছি। এরপর আমি উষ্ণ গরম জলে মশলাটা ভিজিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়িয়ে একটু ভিজিয়ে রাখবেন। এরপর যেই তেলে এঁচোড়গুলো ভেজে নিয়েছিলেন সেই তেলের মধ্যেই আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিচ্ছি, আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। তেজপাতাটা কেটে আমি ফোড়ন দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কাকে ভেঙে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু তেলে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা সিমে করে আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আলু ভাজার সময় আমি এখানে হিং দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু হিং দিলে ভালো লাগে। ফোড়নের সময় দিলাম না, কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। হিংটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে হিংটা দিলে টেস্টটা আরও বাড়ে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে করে আলুগুলোকে একটু ভেজে নেবেন, কারণ এই সময় আলুগুলোকে 50% সেদ্ধ করে নেবেন। ভাজতে ভাজতেই আলুগুলো 50% সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দেখাচ্ছি, যেই ছোলার ডালটা আমরা প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি খুলে প্রেসার খুলে দেখাচ্ছি। খুব বেশি সেদ্ধ করবেন না, যাতে ছোলার ডালটা না গলে যায়। ছোলার ডালটা মোটামুটি 50% সেদ্ধ করবেন, 1টা বা 2টো সিটি মারলেই হবে, আর বাদবাকি সেদ্ধটা তরকারির সঙ্গেই হবে। দেখুন, ছোলার ডালটা আমার গোটা গোটা রয়েছে, অথচ সেদ্ধ হয়েছে। হাত দিয়ে টিপলে বোঝা যাচ্ছে ছোলার ডালটা সেদ্ধ হয়েছে, কিন্তু কোনো ছোলার ডালই ভেঙে যায়নি। আমি এখানে দেখাচ্ছি, দেখুন ছোলার ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। এরপর আমি কড়াইয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা আলুর সঙ্গে একটু ভেজে নিলাম। তারপরই আমি দিয়ে দিলাম এঁচোড়, সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়, ছোলার ডাল ও আলু একসঙ্গে একটু কড়ায় নাড়াচাড়া করে নিয়ে আমি একটা গোটা টমেটো, মাঝারি আকারের একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমরা বাটিতে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য এখানে জল অ্যাড করছি। জল অ্যাড করার পর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই সময় আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি যেহেতু আগে এঁচোড় সেদ্ধর সময় সামান্য লবণ দিয়েছিলাম আর ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন। স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন। এরপর কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করার পর
সামান্য উষ্ণ গরম জল অ্যাড করছি। এখানে আমি 1 কাপের মতোর জল, উষ্ণ গরম জল দিচ্ছি। খুব বেশি ঝোল হয় না, এটা মাখা মাখা হয়। জলের পরিমাণটা বুঝে শুনে দেবেন, যেহেতু ডাল আছে জলটা একটু টেনে নেবে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর আমি 10 মিনিট তরকারিটা ফুটতে দিচ্ছি। 10 মিনিট পর তরকারিটা ফুটছে। এই সময় আমরা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন ঘি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই ঘি দিলে সুন্দর গন্ধ বেরোয়। নিরামিষ তরকারিতে আমরা একটু ঘি দিয়ে থাকি, তবে এটা নামানোর ঠিক আগের মুহূর্তে দেবেন। এরপর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে 1 টিস্পুন চিনি এখানে দিয়ে নেবেন। যেহেতু এটা ছোলার ডালের তরকারি, একটু স্বাদে হালকা মিষ্টি খেতে হয়, তাই আমরা এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। 10 মিনিট পর তরকারিটা ফুটছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বাড়িতে একবার হলেও অতি অবশ্যই অনুরোধ রইল, রান্নাটা একবার করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষের দিন এটি করতে পারেন। আবার ঠাকুরের ভোগ রান্না সময়ও এই তরকারিটা করে দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশান অন রাখবেন, কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।